এই মতো রাগ পাবে, এই মতো আল্লাহর ক্ষমতা পাবে, এই মতো আল্লাহর বিধান পাবে। অতএব তুমি যেখানেই যাবে আল্লাহর রাজত্ব ছাড়া কিছুই পাবে না। তাও তোমাকে আল্লাহর রাজত্বেই থাকতে হবে। পালাও পালাও পালাও, তবু তুমি আল্লাহর রাজত্ববিহীন কোথাও পাবে না। পালাও, কোথায় পালাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইল্লা বিসুলতান, যেখানেই যাবে সেখানে আল্লাহর ক্ষমতা রয়েছে। পালিয়ে লাভ আছে? পালাতে পারবেন না। এর ব্যাপারে ব্যাখ্যাকারকরা লিখেছে এক্সাম্পল স্বরূপ, আমি এটা হাদিস বলি না, যে যারা মনে করছে যে আল্লাহর ক্ষমতা মানব না, আল্লাহর বিধান মানব না, আল্লাহর বিধানকে মানতে অসুবিধা, তাদের বলছি এটা গল্প, ইতিহাস, আমি আপনাকে হাদিস বলছি না। একটা শ্রীগাল, শিয়াল জমিনের কাছে কিছু টাকা ধার নিয়েছে। ধার নেওয়ার পরে টাইম দিয়েছে যে এই মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে কিছুদিন হয়েছে, টাইম চলে এসেছে, তো ও দেবে না। জমিনকে টাকা ধার নেওয়ার পরে যে দেবে না, তাহলে শুধু পায়তারি করছে। কিছুদূর গিয়েছে, জমিন জিজ্ঞাসা করছে, ও শ্রীগাল, তুমি কোথায় পালাচ্ছ? তুমি যে ধার নিয়েছিলে আমার কাছে, টাকাটা দেবে কি দেবে না? তুমি যে আমার কাছে ঋণ নিয়েছিলে, ঋণ কখন পরিশোধ করবে? শ্রীগাল জমিনকে টাকা দেবে না বলে পালাতে শুরু করেছে। ধরুন পালাতে পালাতে এইখান থেকে হরিশ্চন্দ্রপুর থানা থেকে পালাতে লেগেছে। পালাতে পালাতে মালদা পালিয়েছে। মালদা ক্লান্ত হয়ে পড়েছে। যেমনই দাঁড়িয়েছে তেমনই আল্লাহর জমিন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতার মধ্যে রয়েছে। তখনই তাকে প্রশ্ন করেছে, ও শ্রীগাল, কোথায় পালাচ্ছ হে? তুমি কি টাকা দেবে না? তুমি যে ঋণ রয়েছ, ঋণ কখন তুমি পরিশোধ করবে? জমিনকে শ্রীগাল টাকা দেবে না বলে পালাতে শুরু করেছে। পালাতে 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 কলকাতা গিয়েছে। আর চলতে পারে না, আর দৌড়াতে পারে না। জমিনকে শ্রীগাল টাকা দেবে না বলে ও মনে করছে মালদা থেকে যদি পালিয়ে যায় কলকাতা, তো হতে পারে কলকাতা আল্লাহর রাজত্ব নেই, হতে পারে কলকাতাতে আল্লাহর জমিন নেই। এই মনে করে পালাতে পালাতে আর চলতে পারে না। পালাবে জমিনকে টাকা দেবে না বলে, গতর ঘষ্টে ঘষ্টে চামড়ার বলে সে দৌড়াতে লেগেছে। পারে না, তবু গতর ঘষ্টে পালাচ্ছে। কি বলে? যে জমিনকে টাকা দেবে না বলে। যেমনই পালাতে গিয়েছে, আবার জমিন প্রশ্ন করছে, ও শ্রীগাল, তুমি যে টাকা নিয়েছিলে জমিনের কাছে, তুমি কি টাকা দেবে না? শ্রীগাল জমিনকে টাকা দেবে না বলে গতর ঘষ্টে রক্তে রক্তিত হয়ে যাওয়ার পরে শেষ পর্যায়ে শ্রীগাল হালাক হয়ে গেল। যেখানেই যাবে সেখানে হচ্ছে আল্লাহর রাজত্ব। এজন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি, হে জিন ও ইনসান, যদি তোমরা আল্লাহর বিধান মানতে অসুবিধা হয় তাহলে তোমরা পলায়ন করো, পলায়ন করো। আসমান এবং জমিনের প্রান্ত থেকে তোমরা চলে যাও, যেখানে পারবে সেখানে চলে যাও। কিন্তু জেনে রাখো, যেখানেই যাবে সেখানেই হলো আল্লাহর রাজত্ব, ওখানেই হলো আল্লাহর ক্ষমতা। নারায়ে তাকবীর। যেখানেই যাবেন, পালিয়ে কি উপায় আছে? এজন্য রব্বুল আলামিন বলছেন, আইনা তাফিরুনা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবী বলছেন অনুসরণ করো। আর আপনি আল্লাহর রাজত্বকে মানবেন না, আল্লাহর ক্ষমতাকে মানবেন না। সকাল সন্ধ্যা অনাবরত এমনি থেকে গেলেন, এমনি থেকে গেলেন। বিধান কতটুকু মানছেন আমি একটা একটা করে বলি। আল্লাহ রসুল বুখারীর রয়াত, আবু হুরায়রা, মুসলিমের রয়াতে 5টা বলেছে, এবং মিশকাত, তিরমিজি, আবু দাউদ, বুখারী, মুসলিম বাদ দিয়ে ইমাম মিশকাত বলছেন লাম নাজিদ ফি সাহিহাইন হাদাল ইবারা। কিন্তু এর তাকিদে ইমাম আবু হুরায়রা থেকে মুসলিমের রয়াতে 5টা উল্লেখ রয়েছে। কি? আল মুমিনু লিল মুমিন সিত্তু খিসালিন। একটা মুমিনের জন্য 6টা অধিকার রাখে। নিয়ে যান কথা। কত আপনি বিপরীত, কত আপনার মত ঐনক্য, কত আপনার উল্টা, কত আপনি আপনার অগোচরে গীবত করছেন, সরে যান। এক মুসলমান, এক মুমিন অন্য মুমিনের উপরে 6টা হক রাখে, 6টা। তার মধ্যে অন্যতম কি? ইয়াউদুহু ইদা মারে যা। প্রথম
যে বেমার পুরসি করা, যদি কোনো মানুষ আপনার এলাকাতে আপনার মুমিন অসুখ যদি হয়, তাহলে তার বেমার পুরসি করতে যেতে হবে, দেখতে যেতে হবে। এটা হক রাখে। আপনার এলাকাতে হাজি সাহেবকে দেখতে পান না, মাওলা সাহেব অসুখ হয়ে আছেন, ইমাম সাহেব 3-4 দিন 5 দিন 1 মাস ধরে দেখতে পান না, যে আর কোনো চায়ের দোকানে কৌতুর বাজারে আপনাকে আসতে হবে। হক রাখে। আপনি গিয়ে বলতে হবে না কি অসুখ হয়েছে, আপনি জিজ্ঞাসা করে বলবেন না কি হয়েছে, তো বলছে ক্যান্সার হয়েছে। ওরে ক্যান্সার তো নো অ্যান্সার, এটা বলতে হবে না। যদি ক্যান্সার, তাও বলুন ক্যান্সার হয়েছে, তো অমুক জায়গাতে একজনকে ক্যান্সার হয়েছিল, ঠিক হয়ে গেছে, এ হয়েছে, ও হয়েছে, লাবাসা তো হরুন ইনশাআল্লাহ, এই কথাটা খালি বলবেন। এই কথাটাতে তার মনোবল চাঙ্গা হবে। হতে পারে আপনি গিয়েছেন দেখতে, যা ওর মনে যা আছে ও কথা বলবে, মনটা হালকা হবে। হতে পারে আপনাকে ওয়াসিয়াত করবে, কিন্তু দেখা গেল আপনার এলাকার মুমিন মারা গেল, আপনি টাইম পেলেন না। বুখারীর হাদিস, আনাস বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা গোলামু ইহুদি রাসূলুল্লাহ সাল্লামা, আল্লাহ রসুলের একটা গোলাম ছিল, ইহুদি গোলাম, ইহুদি গোলাম। ফামারে যা, ওই গোলামটা, ওই বাচ্চাটা ইহুদি নবীর খিদমত করত, অসুস্থ হয়েছে। আল্লাহ রাসূল ইয়াদা করতে গেলেন, ইয়াদা করতে গেলেন মানে বেমার পুরসি করতে গেলেন। বেমার পুরসি করতে যায় দেখছে তাহাররাকা, মানুষের যখন মৃত্যু চলে আসে গাড়গাড়া। আজকে একটা জানাজাতে গেছিলাম, দেখলাম হা করে আছে। জিজ্ঞাসা করলাম কয়দিন থেকে, তিনি ছিলেন একজন মাস্টার, নাম বলবো না, বলছে 4 দিন থেকে, আল্লাহর হুকুম। করে আছে, মুখটা বন্ধ হলো না, আল্লাহ জানে। তো ওই বাচ্চাটা প্রাণ যাবো যাবো হয়ে আছে। আল্লাহ রসুল তখন বাচ্চা ছেলে দেখতে গেলেন, বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও বাবু তুমি দেরি না করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। বাচ্চাটা ও আবু ইন্দা রাসেহি, ও আবু ইন্দা রাসেহি, তার পিতা তার মাথার গোড়াতে বসে আছে, আর আল্লাহ পড়ে নাও, ইসলাম গ্রহণ করে নাও। বাচ্চাটা নবীর দিকে তাকাচ্ছে, একবার ওর বাবার দিকে তাকাচ্ছে, ওর পিতার দিকে তাকাচ্ছে। যখন বাপ বুঝতে পারলো যে ছেলে নবীর কথা মানতে চায়, আমি বাধা দিয়ে লাভ নেই, তখন বেটাকে বলছে কুল ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া আতে আবাল কাসেম, হে বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, ও আমার কলেজার টুকরা। অর্থাৎ কালেমা পড়তে বলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আনকাদা বি আন্নারা, খোদার কো তারিফ, আল্লাহর তারিফ, ওই স্রষ্টার তারিফ যার দ্বারা এই বাবুটাকে ইসলামের বিধান যদি মানতে চান পূর্ণাঙ্গ মানেন, আপনার এলাকাতে ওই ব্যক্তি অসুখ হয়ে আছে, আপনি দেখতে যান, দেখার পরে আপনি লাক্কিনু মাউতাকুম, গিয়ে বলতে হবে না কি খেতে চেয়েছে, কি মাছ মতিচুর চেয়েছে না মান্ডা চেয়েছে, এই কথা বলতে হবে না। আল্লাহ রসুল বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যখন কোনো মৃত্যু ব্যক্তির কাছে যাবে, মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে তোমরা আল বাল বকবে না, কি খেতে চেয়েছে এটা বলবে না, তোমরা শুধু কালেমা পড়ো, কালেমা পড়ো। ও বাবজান, ও আমার ভাইরা আমার, মৃত্যুর গাড়গাড়া যখন চলে আসবে কেমন করে বুঝায়। আয়েশা বলছেন, বুখারীর রয়াত, আয়েশা বলছেন যে নবীর কষ্ট দেখে আমার ধারণাই আমার পাল্টে গিয়েছিল যে এই মতো মানুষের মৃত্যুর সময় এই মতো গাড়গাড়া হয়। আয়েশা বলছেন মা রাআইতু আহাদাম মিনার রিজালে আসাদ্দু আলাইহিল ওয়াজউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা বলছেন আমি কোনোদিন কোনো মানুষকে দেখি নাই যে মৃত্যুর সাজে সজ্জিত, মৃত্যুর
মৃত্যুর খাটে যে পতিত হয়েছিল, সেই সমাতে এত কষ্ট হয় কোনো পুরুষকে, এত কষ্ট হয় নবীর ছাড়া আমি কাউকে দেখি নাই যে নবীর এত কষ্ট হয়েছে, নবীর এত কষ্ট হয়েছে। ও বাপজান ভাইজান, আপনার বাড়ির পাশে আপনার এলাকাতে যদি কেউ অসুখ থাকে, অধিকার রাখে যে তার বাড়িতে তাকে দেখতে যেতে হবে, দেখে আসুন এবং তার অবস্থা জিজ্ঞাসা করে আসুন যে তুমি কেমন আছো, এবং শুধু দোয়া দিবেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, এর থেকে বেশি বলতে হবে না। আপনি যদি যান, যাকে দেখতে যাবেন তার মনটা জুড়িয়ে যাবে, অনেকটা অসুখ তার এমনি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, দেখতে যাই না, মরে মৃত্যু হবে, তখন আমরা ওহো টাইম পেলাম না, মৌলা সাহেব মরে গেলেন, হাজি সাহেব মরে গেলেন, মাস্টার সাহেব মরে গেলেন। কিন্তু তার আগে যে মুমিন হক রাখে আপনার উপরে যে আপনাকে দেখতে যেতে হবে, এটা গেলেন না, এটা গেলেন না। আদাবুল মুফরাদে আবু হুরায়রা থেকে বর্ণনা, ইমাম মুসলিম হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমান, হে আমার সাহাবারা, কে আছো তোমাদের মধ্যে আজকে রোজা করে সকাল করেছো, রোজার অবস্থাতে? কাল আবু বকর, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলছেন, আমি হে আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউম ইত্তাবাআল জানাজা, তোমাদের মধ্যে কে আছো, কে আছো আজকে যে জানাজাতে ইত্তেবা করেছিল, জানাজা নামাজ পড়তে গিয়েছিল? গ্রামে লোক মারা পড়ে আছে, ও আপনার বাজারেই, ও আপনার স্ট্যান্ডেই, সব একটাও তার মনে কম্পন আসে না যে লোকটা মরে গেছে, তার জানাজাতে যেতে হবে। আবু বকর আবার দাঁড়িয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি হে আল্লাহ রসুল, আমি গিয়েছিলাম, আমি জানাজাতে গেছি। তারপর নবী জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউম ফাতআমা মিসকিনা, কে আছো আজকের দিন যে তারা সকাল করেছে, মিসকিনকে খাবার খাইয়েছে, গরিব মানুষকে খাবার দিয়েছে, গরিব মানুষকে খাবার দিয়েছে? কাল আবু বকর, আনা। আবু বকর বলছেন, আল্লাহ রসুল, আমি সেই হতভাগা, আমি আজকে মিসকিনকেও খাবার খাইয়েছি। তারপরে নবী জিজ্ঞাসা করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউম ইয়াউদাল মারিজা, কে আছো তোমাদের মধ্যে যে আজকের দিনে বেমার পুরসি করতে গিয়েছিল, ও অসুখ মানুষকে দেখতে গিয়েছিল এলাকাতে? কাল আবু বকর, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলছেন, আমি হে আল্লাহ রসুল। চারটায় প্রশ্ন করলেন, তো চারটারই উত্তর আবু বকর দিলেন। আচ্ছা বলুন তো, এই মতো লোক পাওয়া যাবে কি? তাকে যদি জিজ্ঞাসা করে, তুমি কি আজকে সাদকা দিয়েছো, ইসলাম বাসতুবুর মাদ্রাসাতে জালসাতে গিয়েছিলে, ক টাকা দিয়েছো, তুমি উঠো তো, একটাও খুঁজে পাওয়া যাবে না। যদি দিয়েছে, বাজারে দিয়ে দিয়েছে, জালসার স্টেজে এসে আবার যে মাওলানা সাহেবের কাছে মাওলানার হাতে দান দিয়েছে, এই মতো খুঁজে পাওয়া যাবে না। বলবে, মুলি সাহেব যা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি, কার্ডের বিনিময়ে দিয়েছি, খাওয়ার বিনিময়ে 200 টাকা 300 টাকা দিয়েছি, একটা করে কার্ড নিয়েছি। খায়রাত যে করতে হবে, সাদকা যে করতে হবে, এই মতো খুঁজে পাওয়া যাবে না। আর আবু বকর চারটাতে পাস হয়ে গেল, চারটাতেই পাস হয়ে গেল। সাদ নবী ওয়াক্কাস হজ্জাতুল বেদার বছর অসুখ হয়েছে, হ্যাঁ, সাদ বিন খাওলা তার বাড়িতে গেছেন আল্লাহ রসুল দেখতে, সাহাবারাও গিয়েছেন। যাওয়ার পরে তখন বলছে আল্লাহ রসুল, আল্লাহ রসুল দেখতে আসলেন তো শুনেন, আমার একটাই মেয়ে, ছেলে পিলা নেয়, তা আমি কি করব? আমার অর্থ অনেক, অর্থ অনেক। আল্লাহ রসুল দেখতে গেলেন তার জন্য। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আলেম ওলামা সবাই দেখতে যাবে। আল্লাহ রসুল বললেন যে তুমি দান করো। তো বলছে তাহলে সলুসা এলেন, বলছে না এটি বেশি। তুমি বল সাদ বিন খালদ বলছেন চলে নিসফিলেন আশাতার। আল্লাহ রসুল আশাতার ও কাফির, অর্ধেক মাল দিয়ে দিবে, এটাও বেশি। এটা কখন হচ্ছে? নবী দেখতে গেলেন, নবী দেখতে গেলেন। তাহলে 3 ভাগের 1 ভাগ। নবী বললেন ওয়াসলুসু কাবীরুন অফিরাতিন ওয়াসলুসু কাসীরুন, 3 ভাগ, এটাও বড়। তাহলে বোঝা গেল যে দেখতে যেতে হবে, এলাকার অধিকার রাখে, তাহলে আপনার হক আপনি আদা করলেন, এটা একটা। দ্বিতীয়
দ্বিতীয় হচ্ছে যে ইয়াশহাদুহু ইযা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে এলাকার লোক তার জানাজাতে যেতে হবে। জানাজাতে আমরা যাই, আজকে মশলাটা ক্লিয়ার করে নিই। সবাই এলাকার লোক আমরা গিয়ে কি করি, যেমনই মাটি দেওয়া হলো তেমনই আমরা কি করি, আরে মাটি লাশকে কবরের কাছে নিয়ে যায়নি, তার আগে লাগলো দৌড়াতে, মানে আগে কবরের কাছে গিয়ে জায়গা নেবে সে। আর যেমনি মাটি দিল ঝাড়তে ঝাড়তে বাড়ি পালিয়ে এলো। কোথায় পেলেন? হাদিসে এসছে, আবু হুরায়রা, বুখারী, কিতাবুল জানাইজ, কিতাবুল ঈমান, দুটোই দুই জায়গাতে নিয়ে এসেছে, একই হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান শাহিদাল জানাজা, মান শাহিদা বিল জানাজা ফালাহু কিরাতুন, যারা জানাজাতে যাবে এক কিরাত নেকি পাবে, এক কিরাত নেকি পেলেন। ওমান শাহিদা, বুখারীর রাওয়ায়াত বলছি, ওমান শাহিদা, জানাজা শেষ, যদি আপনি জানাজা শেষ করার পরে আপনার কাজ থাকে বা আপনি মাটি দিতে যেতে পারলেন না, ঠিক আছে, এক রাত নাকি পেলেন। এক রাত কত? শুনিছিলাম জাবাল, জাবাল উহুদ, উহুদ পাহাড়ের নেকি মানে সমান, মানে অনেক নেকি। যদি আপনি মাটি দিতে যান, মাটি দিতে যাওয়ার পরে মাটি যেমনি হলো তেমনি পালিয়ে আসলেন, লোকগুলোকে যদি জিজ্ঞাসা করা হয়, মুলি সাহেব যদি বলে ভাই কেন পালাচ্ছেন, এখনো তো হয়নি, বলছে মুলি সাহেব দোয়া টোয়া করে না, দোয়া নাই, কিছু নাই, তার জন্য পালিয়ে যাচ্ছি। দোয়া মানে হাদিস এসেছে, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু ইসআলু আল আন, তোমার ভাইয়ের জন্য তুমি ক্ষমা চাও, মাগফিরাত চাও, কেন যে তাকে এখন প্রশ্ন করা হবে। তো আপনি তো পালিয়ে আসলেন। দ্বিতীয় কিরাত নেকি দিতে গেলে বুখারীর রাওয়ায়াতে হাত্তা তুদফান, তুদফান শব্দ ব্যবহার হয়েছে, ও হক রাখে যে আপনি তাকে দফন করে শেষ করে আপনি আসুন, তাহলে আপনি আর এক রাত নাকি পাবেন। আর যখন শেষ করে আসবেন, কবরের কাছে যে থাকবেন, তা আপনি কি করবেন? আপনার দুনিয়া নিয়ে, নেতা নিয়ে আপনি আলোচনা করবেন, কে ভোটে পাস করবে ওটা নিয়ে ভাববেন, না কবরের কাছে আছে আপনি মৃত্যুকে স্মরণ করবেন। ওখানে যে দোয়া বার হবে, আল্লাহ একে তুমি ক্ষমা করো, আল্লাহ একে তুমি মাফ করো, এটাই গ্রহণযোগ্য। আপনাকে হাত ওঠার প্রয়োজন নেই। কেন? জানাজাটাই হচ্ছে দোয়া, জানাজাটাই হচ্ছে দোয়া, এক্সট্রা আর হাত উঠে দোয়া করতে হবে না, কিন্তু আপনাকে দোয়া দিয়ে আসতে হবে। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু বিল কওলিস সাবিত, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু বিল কওলিস সাবিত। এই দোয়াটা আপনি দিয়ে আসুন, তাহলে আর এক রাত নেকি আপনার অ্যাড হবে, এটা হক রাখেছে। আর যেমনই মাটি দেওয়া হলো আপনি তেমনই পাশে নিয়ে পালিয়ে আসলেন, কোথায় পেলেন? আর এটাও মৌলভী সাহেবরা ক্লিয়ার করে না যে আসতে হবে না, আজকে থেকে এই এলাকার লোককে যেন দেখতে না পায় যে আপনি তাড়াতাড়ি। ওই লোকগুলোই যখন রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতা, এর মানে কি, এই যখন দোয়া করতো তখন সবটি লোক দাঁড়িয়ে থাকতো, দোয়া দিয়ে আসতো, রাব্বানা আতেনা ফিদ দুনিয়া, এর মানে কি, হে রব্বুল আলামিন তুমি আমাকে দুনিয়াতে ভালো দাও, আখিরাতেও ভালো দাও। তো কার লেগে দোয়া হলো? ইস্তেগফার কই আর লেগে? যদি হাত উঠিয়ে দোয়া করেন, যে দোয়া কি বলে, এগুলি তো দোয়া করে, তাহলে যেটা নিয়ম সেটাকে পাল্টে দিয়ে যেমনই জানাজা নামাজ পড়া হলো দৌড়াতে শুরু করলেন, আর যেমনই মাটি দেওয়া হলো দৌড়ে দৌড়ে পালিয়ে আসলেন, এটা ইসলাম নয়। যদি আপনার অত প্রয়োজন থাকে তাহলে আপনাকে যেতে হবে না। আর যদি যান, কেন আপনার হক রাখে, তো অধিকার রাখে আপনার ভাই, তার জানাজাতে যেতে হবে, তার কবরে যেতে হবে, তাহলে গেলে দাফন শেষ করে আসবেন, তাহলে 2 রাত নাকি পাবেন। করবেন তো? করবেন তো? আজকে থেকে ওয়াদা করেন। আমাকে দেখে অনেক বিশ্রী লাগে এলাকাতে, যে যেমনই মাটি দেওয়া হলো তেমনি পালাতে শুরু করলেন। খবরদার করিয়েন না, হাদিসের উপরে আমল হয় না। থাকুন দোয়া দিয়ে, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি জানাজা পড়ে চলে আসুন, যায়েন না মাটি দিতে। মাটি দিতে যদি চলে যান, হাত জোড় করে বলছি, দাফন শেষ করে আসবেন, পালিয়ে আসবেন না। যেটাই মুখ দিয়ে উচ্চারণ হবে, আল্লাহ তুমি একে মাফ করো, ওটাই গ্রহণযোগ্য হবে। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু বিল কওলিস সাবিত, আপনি বলে আসুন, এটাই আল্লাহ কবুল করবে। দ্বিতীয় হলো, তৃতীয় ওয়া ইউসাল্লিমা আও ইউসাল্লিমা ইযা লাকিয়াহু, সালাম দিতে হবে যখন সাক্ষাৎ হবে। এটাতে আমরা কাঞ্জুসি করি,
আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে বখিলকে সব থেকে জানো? যারা সালামে কানজুসি করে। সালামগুলো আজকে এলাকাতে রাজনীতির মতন হয়ে গিয়েছে। দেখে 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 নেতা নেতাকে সালাম দেবে, নেতা নেতাকে সালাম দেবে, সালামে আবার রাজনীতি। মেম্বার ওর সামনে আলেম হেঁটে যাচ্ছে, ওর চোখে সুজে না যেটা আলেম, ওকে সালাম দিতে হবে না। কাকে দিচ্ছে? বেনিখুরকে, আসসালামু আলাইকুম। জীবনও নামাজ পড়ে না, সালামেও রাজনীতি। হাদিস কি তাই? আবু হুরায়রা, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর, এটাও বুখারীর হাদিস। আগে আব্দুল্লাহ ইবনে উমরেরটা শুনুন। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীর কাছে এসেছে, আসার পর জিজ্ঞাসা করছেন, আইউল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, কোনটা ইসলাম উত্তম আল্লাহ রাসূল বলুন। নবী বলছেন, তুতিমুত তাআমা, ক্ষুধার্ত যারা মিসকিন, যারা গরিব, তারাকে খেতে দাও, খেতে দাও। তারপরে তখন আল্লাহ রাসূল বললেন, তাকরা সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, সালাম পরিবেশন করো, যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও দাও। যাকে চিনো, যাকে চিনো তাকে যদি সালাম দাও, লাভ কি? লাভ কি? এই জন্য লাভ, আপনার সাথে তার যদি শত্রুতা থাকে, শত্রুতা দূর হবে, শিষ্টাচার ভদ্রতা প্রকাশ পাবে, ইসলামের পরিচিত ঘটবে। আপনি যে মুসলমান, আপনার ইমান বৃদ্ধি পাবে, আপনার ইমান তাজা হবে, আপনার চরিত্র সুন্দর, চরিত্রের আখলাক যে আপনার চরিত্র ভালো, এটা মানুষের কাছে প্রমাণ পাবে। সালাম দিতে গেলে ঝগড়া করেছেন ভাইয়ের সাথে, এলাকার লোকের সাথে, যেমনি দেখছে ওকে মুখ ঘুরিয়ে নিলে এই মতো করে, ওর সাথে আর মুখ মানে দৃষ্টি ফেলে না। লা ইয়াহিল্লু লা ইয়াহিল্লু আইয়াহদুরা ফাওকা আখাহু ফাওকা সালাসা আইয়াম, এটাও হাদিস। ওই লোকগুলোর জন্য হালাল নয় যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস রাখে, নিজের ভাইয়ের সাথে 3 দিনের বেশি মন রুঠা, মন ঝগড়া করে মুখ ঘুরিয়ে চলবে, 3 দিনের বেশি জায়েজ নয়। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুমা মান বাদা বিস সালাম, ওই দুজনের মধ্যে উত্তম ব্যক্তিকে যারা ঝগড়া করেছিল, যারা সালাম দিয়ে শুরু করে। আর সালাম দেওয়াটা হচ্ছে, এটা একটা মুমিনের হক। মুমিন আপনার উপরে হক রাখে যে সালাম দিবে, আপনি উত্তর দেবেন। কাকে দিবে, কে কাকে দিবে, এটাও ইসলাম বলে দিয়েছে। এখানে কোনো মাস্টার ব্যারিস্টার ও মনে না করে, মৌলভী সাহেব কি ব্যাপার, কি পাবো, সালাম কেন দিলেন না? মৌলভী সাহেবের কাছে খালি সালাম নেবেন কেন? আপনাকে সালাম দিতে হবে না? শুধু কিছু বাংটা লাগা লোক আছে, মৌলভী সাহেবকে দেখতে পেলেই মৌলভী সাহেব সালাম দিলে না। কিছু মাস্টার রয়েছে, কিছু ব্যারিস্টার রয়েছে, কিছু সমাজের আপনার প্রতিষ্ঠিত লোক রয়েছে, এরা মনে করে খালি মৌলভী সাহেবের পিছু পিছু ঘুরবার সালাম দেবে। খবরদার, এই মতো যদি কোনো প্রতিক্রিয়া, এই মতো কোনো মনোভাব কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, তাহলে আজকে থেকে অহংকার, ঘামান্ডি আপনি আপনার কাছ থেকে দূর করুন। ইসলাম এই মতো নয়। ইসলাম কি বলছে? আবু হুরায়রা বলছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, ও মুসলমানেরা, তোমরা তোমাদের ভিতরে অহংকারকে ঢুকাইয়ে নিও না যে তুমি প্রতিষ্ঠিত হয়েছো বলে তোমাকে সালাম মারতে হবে, তুমি রাজনৈতিক নেতা হয়েছো বলে তোমাকে সালাম দিতে হবে, তোমার কাছে টাকা হয়েছে বলে তোমাকে তোমার পিছনে আলেমেরা ঘুরবে, এ কথাটা নয়। ইসলামী মতো নয়। মুমিন মুমিনের উপরে হক রাখে, তার মধ্যে তাকে সালাম দিতে হবে। এটা দেখতে হবে না এটা আলেম না এটা ছোট, এটার বংশ বড়, এটা টাকাওয়ালা, এই দেখে সালাম চলে না। সালাম দেখতে হবে মুমিনের হক, মানুষকে দেখতে পেলেই সালাম দিতে হবে। আবু হুরায়রা বলছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যারা মোটরসাইকেলে যাবে তারা সাইকেল চালাকে সালাম দেবে, যারা বাইকে যাবে, যারা বাইকে চলে যাবে সাইকেলওয়ালাকে সালাম দেবে। এক কথায় আরোহী পায়ে চলনেওয়ালাকে সালাম দেবে। পায়ে চলনেওয়ালা যতই ছোট হোক না কেন, আর আরোহী মোটরসাইকেলে জানেওয়ালা, বাইকে জানেওয়ালা যতই টাকার মালিক হোক না কেন, ওই গরিবটাকেই সালাম দিতে হবে। এটাই হলো রসুলের বিধান। আর আপনার সালামের রাজনীতি কেন? গায়ে নিয়েন না, বাস্তব কথা বলছি। এটা হক রাখে, দেখতে গেলে সালাম দিন, তাহলে তো আপনার নেচার পরিস্ফুট হবে। আর আপনিও তো সালামে দেখছেন কিছু কিছু লোক নতুনভাবে টাকা কত ঠকেছে, কত চুরি করেছে, আর তারপরে হাজির হয়ে যাওয়ার পরে ও আবার সালাম দিবে তো দেখে সালাম দেয়। বাস্তব কথা, সমাজে
কিছু রাজনীতি ব্যক্তি হয়েছে, টাকা হয়েছে, ও সালাম দেয় তো ও দেখে সালাম দেয় না, চলবে না। তারপরে কি বলছে আল্লাহ রসুল, ওয়াল মাসি ওয়ালাল কায়েদে, যারা পায়ে হেঁটে চলবে, রাস্তা দিয়ে চলবে, যারা বসে আছে তারাকে সালাম দেবে। বসে থাকনেওয়ালা যেই হোক না কেন, যতই গরিব শ্রেণীর লোক না হোক না কেন, ওখান দিয়ে হেঁটে গেলে ওখানে অফির ওয়ায়াতিন ওয়াল মাররু ইউসাল্লিমু আলাল কায়েদে, যারা বসে থাকবে অতিক্রমকারী ব্যক্তি তাকে সালাম দেবে। এটাই হলো ইসলামের বিধান। এটা দেখতে হবে না ও তো বেনামাজি, ও তো দারুখোর, ও তো গুটখোর, এটা দেখতে হবে না। সালাম যেটা বিধান রয়েছে, একটা মুমিনকে দেখতে গেলে সালাম দেবে, এটা এ কাজ করতে হবে। তারপরে নবীজি বলছেন কাকে সালাম দেবে, কেমন কতটা সংখ্যায় দেবে। তো নবীজি বলছেন আল কালিলু আলাল কাসিরে, কম মাত্রায় যারা থাকবে তারা বেশি মাত্রায় সালাম দেবে। দুজন আছে চারজনকে সালাম দেবে, একজন আছে দুজনকে সালাম দেবে। এটা দেখতে হবে না যে আমি মৌলানা, এটা দেখতে হবে না যে আমি রাজনীতির ব্যক্তিত্ব, এটা দেখতে হবে না যে আমি মাস্টার, এটা দেখতে হবে না যে আমি টাকাওয়ালা আমাকেই সালাম দেবে, এটা দেখতে হবে না। যে বসে থাকবে, যে পার হয়ে যাবে তাকেই সালাম দেবে, যে কম থাকবে অধিক সংখ্যককে সালাম দেবে। এটা নিয়ম, এটা নিয়ম। আচ্ছা বলুন, এটা কতদূর মানে? এটা তো হক, এটা তো বিধান যে একটা মুমিনের উপরে কি রাখে, হক রাখে। এটা পায়মাল হয়ে যায়, এটা পায়মাল হয়ে যায়। এটার দিকে মানুষেরা খেয়ালই করে না যে আমার উপরে অধিকার রাখে। দেখে সালাম দেব, তাদের মধ্যে আবার নবীর হাদিসে রয়েছে যে চারজন হয়েছে, চারজন বসে আছে, আর আপনারা চারজন যাচ্ছেন, চারজনের ভিতরে একজন সালাম দিয়ে দিলেই চারজনের হলো। উত্তর, চারজনের মধ্যে একজন দিলেই সবারই হয়ে গেল। ইসলাম খুবই সহজ। মেয়েরাও সালাম দিবে, পর্দা থেকে চিনতে পারা যাবে না, মুখ ঢাকা থাকবে, সালাম দেবে। মানুষকে দেখতে গেলে সালাম দিবে, আপনিও দিবেন। কিন্তু আমরা সালাম দেওয়া বেটি ছেলে, মেয়েরা সালাম দিচ্ছে, এই জন্য এগুলো প্রচলনে উঠে গেছে। নারীরা সালাম দেয় না। মারা রাসূলুল্লাহ আলা গিলমানি ফাসাল্লামু আলাইহি, হাদিস। আল্লাহ রাসূল ছোট ছোট শিশুরা খেলছে, অতিক্রম করলেন তো সালাম দিলেন বাচ্চারাকে। নেচার কি হলো, তার চরিত্র পুরস্কৃত হলো। বাচ্চারাও জানতে পারবে, বুঝতে পারবে যে মানুষের সাথে সাক্ষাৎ হতে গেলে কি দিতে হয়, সালাম দিতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ব্যাপারে বলা হয়েছে বেশি বেশি বাজার যেতে, বলছে এমনি বাজার আসি না, স্ট্যান্ড এমনি আসি না, কেন আসছি, শুধু সালাম দেওয়ার জন্য আর নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, এটাও সহিহ হাদিস। আসসালামু আলাইকুম যা রাজুলুন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এক ব্যক্তি আসলো, আসার পরে বলল আসসালামু আলাইকুম। নবী বললেন আশারুন, 10 পেয়ে গেল। ও এলাকার লোকেরা ভালো করে শুনুন, মানুষ মুমিনের উপরে হক রাখে 6টা, মুসলিমের রয়াতে রয়েছে 5টা। তারপরে 3 নম্বর হচ্ছে সালাম। আল্লাহ রসুল বলছেন সালাম দেবে। তো আল্লাহ রসুলের কাছে এক লোক আসলো, এসে বলল আসসালামু আলাইকুম। তো নবী বললেন আশারুন, 10 পেয়ে গেল। আর একজন আসলো, আসার পরে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রসুল বললেন ইশরুনা, 20 পেয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে আর একজন লোক আসলো, আসার পরে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বললেন সালাসুনা, 30 পেয়ে গেল। আর একটা দুর্বল হাদিসে রয়েছে, জায়েফ হাদিসে রয়েছে, ওয়া জা রাজুলুন আখার ওয়া ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। নবী বললেন আরবাউনার রয়াতটা সহিহ নয়, কিন্তু সালাসুনার রয়াতটা হলো সহিহ। 30 পেয়ে গেল। সাহাবারা পরে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল মা সালাসুনা ওয়া মাল আরবাউনা, সালাসুনা এবং আরবাউনা কি, এটা তো বুঝতে পারলাম না। তখন উনি বললেন যে প্রথম লোকটা আসার পরে বলল আসসালামু আলাইকুম আশারুন মানে হলো আশারু হাসানা, 10 নেকি পেয়ে গেল। তারপরে দ্বিতীয় জন আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ, এইখানে আরো রহমতুল্লাহ অ্যাড করলো, তো আরো 10 নেকি অ্যাড হয়ে গেল, 20 নেকি পেয়ে গেল। তারপরে তৃতীয় জন আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাসুনা, তার সাথে আরো 10 অ্যাড হলো, 30 নেকি হয়ে গেল। 30টা নেকি যে সালাম দেবে আর যে উত্তর দেবে যদি এই অবধি দেয় 30 নেকি পেয়ে যাবেন। মাগফিরাতের রয়াতটা যদি কারো আমল থাকে আজকে থেকে ত্যাগ করে দিন। মাগফিরাত শব্দটা সাহি নয়, আর বাউনা মাগফিরাতের ব্যাপারে যে নবী বললেন এটা সাহি নয়, এর ইবাদতখানটা হলো মওজুদ। তো 40টা নেকি পেয়ে যাবে যে যদি কেউ বলে, কিন্তু ওইখানটা রাবি সাহি হাদিস নয়, সাহি ইবাদত নয়। এজন্য বললাম যদি কেউ সালাম এই নিয়মে দেয় 30 নেকি, এমনি মুখ দিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর উত্তর দেনেওয়ালা বলল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30 করে নেকি হয়ে গেল। এটা মুমিনের হক দিতে যায়, হকও আদা হলো আর আপনার 30টা নেকি হলো। তাও মানুষেরা বখলতা করে। আয়েশা থেকে বর্ণনা, ইহুদিরা এসছে, অনেক মানুষ রয়েছে সালামটা ভালো করে দেয় না, আসসালামু আলাইকুম, ওকে যে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা, বলে না আসসালামু আলাইকুম, ভালো করে উচ্চারণ করতে হবে আসসালামু আলাইকুম। আয়েশা বসে আছেন, ইহুদিরা এসে, বুখারী, এটাও হাদিস বুখারী। আয়েশা বলছে কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনার উপরে মৃত্যু আসুক। আসসাম ইয়াহুদিদের ভাষাতে, ইব্রানি ভাষাতে মৃত্যুকে বলা হয়। ইয়াহুদিরা নবীর কাছে যখনই আসত তখনই তারা সালাম দিত না, নবীর মৃত্যু কামনা করত। কেন? তারা মনে করত নবী তাদের শত্রু, এই বলে তারা কখনো সালাম দিত না। নবীকে যাবনি আসত নবীর কাছে এসে তারা মৃত্যু কামনা করত। তখন আল্লাহ রসুল বলতেন ওয়া আলাইকুম, শুধু ওয়া আলাইকুম, আলাইকুম উচ্চারণ করেছেন। আয়েশা বলেছেন আমার দাদুর জন্য। তোমার দাদুর নাম কি বাবু? কি তোমার দাদুর নাম? মঞ্জুর আলী। মারা গেছে একটা ছোট বাচ্চা, তার দাদুর, এটা নানির জন্য আল্লাহ যে আশা যে উদ্দেশ্য করিয়েছে দান অনুপ্রয়োজন কি পান। তার দাদু এবং নানি যদি কোনো কবরে কোনো অসুবিধা থাকে আল্লাহ তুমি তরাই দিও, আমিন। আল্লাহ মাগফির আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আয়েশা বলছেন, আয়েশা সহ্য করতে পারেনি যে আমার সামনে আমার প্রিয়তম রসুলকে তার মৃত্যু কামনা করবে, এটা মেনে নেওয়ার নয়, এটা মেনে নেওয়া যায় না। তখন আয়েশা বলছেন ওয়াসসামু আলাইকা ওয়াল গাযাবু আলাইকা আলাইকুম ওয়াল লা'না আলাইকুম। ওরা বলেছিল একটা যে আপনার উপরে মৃত্যু আসুক, আয়েশা ছাড়লেন না। আয়েশা বললেন তোমাদের উপরেও মৃত্যু আসুক এবং তোমাদের প্রতি আল্লাহর গজব আসুক এবং আল্লাহর লানাত আসুক। তখন আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি এত কি করে তুমি কড়া হতে পারো, তুমি কত কড়া হতে পারো? ইন্নাল্লাহা রিফকুন ইউহিব্বুর রিফকা, তুমি কি জানো না আল্লাহ নরমতাকে ভালোবাসে। আয়েশা তুমি কঠোর কেমন করে হলে? তখন আয়েশা বলছেন ও আল্লাহ রসুল আপনি কি দেখতে পেলেন না যে আপনার সামনে ইয়াহুদিরা কি করে আপনার মৃত্যু কামনা করতে পারে? এটা তো আমার মেনে নেওয়া যায় না। এজন্য আমি নিজেকে বরদাস্ত করতে না পেরে আমি বলে দিলাম ওয়াল্লা'না আলাইকুম ওয়াল গাযাবু আলাইকুম, মৃত্যুর সাথে সাথে তোমাদের উপরে আল্লাহর অভিশাপ অবতীর্ণ হোক, আল্লাহর গজব তোমাদের উপরে নাজিল হোক। আমি থামতে পারলাম না। তারা দিত এই মতো সালাম আসসালামু আলাইকুম। আরো কি করি আমরা? মুমিনের হক। ভালো আছো? ভালো 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 হাত দিয়ে সেরা করে সকালে গুড মর্নিং, গুড নাইট। এই যে এগুলো কালেমা সব ইহুদি এবং নাসারা। মুসলমানের বাচ্চা রাতে বলছে গুড নাইট, সকালে বলছে গুড মর্নিং, আর এটা বল টাটা, আর বল শিখাচ্ছে কি গুড নাইট। কত দাড়িওয়ালা, কত হাজি, কত মাওলানা এটাই শিখাচ্ছে, ওকে আর শিখালে না। বাবু বল আসসালামু আলাইকুম, বিদায় নেবেন তাও বলুন আসসালামু আলাইকুম, এটা আর কেউ শিখায় না। কেন? আর এই যে হাত, ঠিক আছে ভালো আছো না ভাই, এটা হলো মডার্ন ইহুদি এবং নাসারারা
তারা হাত দিয়ে ইশারা করে, লোক দিয়ে ইশারা করে এবং হাত দিয়ে ইশারা করে, এটাকে তারা সালাম মনে করে। যদি কেউ এই মতো হাত দিয়ে ইশারা করে, লোক দিয়ে ইশারা করে, ইহুদি এবং নাসারার খ্রিস্টান, এটা হলো কালচার। আর আপনাদের এই মডার্ন যুগে ইয়ং জেনারেশনের ছেলেরা এরা কখনো সালাম দেয় না, এরা কি দেয়? হাত দিয়ে ইশারা করে। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো, ঠিক থাকো, এই মতো কথা বলে। ওরে ভাই, তোমার কাছে খ্রিস্টি আসলো কার? না তো ইহুদি এবং নাসারার। তোমার কাছে যেই তুমি পদ্ধতি অবলম্বন করলে, এটা নবীর পদ্ধতি নয়। নবী কাউকে দেখতে পেলে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তুমি কি করলে? তোমার ঈমানকে বিক্রয় করে দিলে। ইহুদি এবং নাসারারা তোমাকে বলেনি এ মতো করে হাত দিয়ে ইশারা করা, কিন্তু তুমি কি করলে? হাত দিয়ে ইশারা করতে গেলে ইহুদি এবং নাসারা তোমার সকাল সন্ধ্যা ইহুদি এবং নাসারা খ্রিস্টিতে তুমি চললে, তাদের চরিত্রকে তুমি আপনি নিলে, তাদের চরিত্র অনুযায়ী তুমি চললে, তোমার ভিতরে ইসলামের বৈশিষ্ট্য এলো না। তাকে সালাম, তাহলে বলুন তো ওই লোকগুলো যে সালাম দেবে, যে জীবনে সালাম দিল না, হাত দিয়ে ইশারা করলো, ও কেমন করে আসসালামু আলাইকুম বলবে? এই জন্য আমাদের এলাকার লোকদের সালাম ঠিক হয় না। এরা কোনো মাদ্রাসাতে যায় না, মুলি সাহেবের কাছে যায় না, এরা শিখে না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এই মতো করে তাড়াতাড়ি তাড়াতাড়ি এরা সালাম দিয়ে দেয়। মৃত্যু কামনা করলো না সালাম দিল, আল্লাহ জানে, বোঝা যায় না এদের সালাম। আমরা মুমিন হক রাখে যে মুমিন মুমিন দেখতে পেলে কি করবে? সালাম দিবে। চতুর্থ হচ্ছে যে ওই সাম্যত হয়ে যা আতেসা, যখন সে হাঁচি ফেলবে, এই যে আতাসা শব্দ ব্যবহার হয়েছে, যখন সে হাঁচি ফেলবে হাঁচির জবাব দেবে। যে হাঁচি ফেলবে এটা অধিকার, বসে আছে, চা খাচ্ছেন, মসজিদে গিয়েছেন, যেখানে যান না কেন, হাঁচি পড়ল আপনার, যেমনই হাঁচি পড়া তেমনই কি করতে হবে? যার হাঁচি পড়বে সে বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আত-তাসাউবা মিনাশ শায়তান। এই যে হাই তুলেন না, হা করে দেন, এটা হচ্ছে শয়তানের পরিচিত। হাই তুলেন না, হা করিয়েন না। যেমন মুখ হা করে দাখালা শয়তান ফি লিসানিহি, শয়তান তার মুখে প্রবেশ করে দেয়। এজন্য হাইম তুলবেন না, মুখ বন্ধ করে নেবেন। যখন হাইম আসবে মুখ বন্ধ করে নেবেন। আর যখন হাঁচি ফেলবেন তখনই বলুন আলহামদুলিল্লাহ। যে শুনবে সে বলবে ইয়ারহামাকাল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ, ইয়ারহামাকাল্লাহ বলবে। আর তারপরের জন বলবে কে? যে ফেললেও যেমনই উত্তর পাবে তেমনই বলবে ওয়াইহুদিকুমুল্লাহ ওয়াইহাদিকুমুল্লাহ ওয়াইসলিহু বালাকুম। আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেয় আর আল্লাহ তোমার অবস্থাকে ঠিক করে, এটা অধিকার রাখে। আলহামদুলিল্লাহ কজন জানেন? হাঁচি ফেলার দোয়া কজন জানেন? হাত উঠান। আরে আজকে কিছু করে যান, কিছু শিখে যান। আলহামদুলিল্লাহ আপনি উত্তর দিন, কি বলবেন? ইয়ারহামাকাল্লাহ। আমি বলবো ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহু বালাকুম। অধিকার শেষ, অধিকার শেষ। তারপর হাদিস কি বলছে? ৫ নম্বর, ওয়াইজাবাতুদ দাওয়া এজা দায়। দাওয়াত যদি দেয়, দাওয়াতে গ্রহণ করতে হবে, দাওয়াতে যেতে হবে, দাওয়াত খেয়ে আসতে হবে। যদি আপনি যেতে না পারেন তাহলে বলে দিন যে আমি যেতে পারবো না। কেন? অধিকার রাখে যে আপনার ভাই, আপনার এলাকার লোক মুমিন আপনাকে কি করেছে? দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে যেতে হবে। যদি না পারেন তাহলে বলে দিন যে ভাই আমি যেতে পারবো না। 6 নম্বর, 5 নম্বর হলো বুখারীর রয়াত, মুসলিমের রয়াত। 6 নম্বর তিরমিজি, মিশকাত, আবু দাউদ, নাসাই। কালা ইমাম মিশকাত লাম নাজিদ ফি হাযিল ইবারা ফি সাহিহাইন। 5টা বুখারী মুসলিমে আছে। 6 নম্বর হলো কি? ওয়ায়ান সহ বেমাগাওয়া। একটা মানুষ আপনার বাড়িতে নেই, এলাকাতে নেই, তার খারাপ দিকটা আলোচনা করতে হবে না, গীবত করতে হবে না, পরনিন্দা করতে হবে না। আমরা যখন চায়ের দোকানে বসি তখন শুরু করি উম্মুকে, এগুলো করা যাবে না। গীবত ওর ব্যাপারে, ওই মুমিনের ব্যাপারে সব সময় কি করতে হবে? ভালো কামনা করতে হবে। যাই হোক, এই 6টা যদি আমল করেন, তাহলে একটা মুমিনের হক আপনি আদা করবেন। কিয়ামতের দিন আপনি ধরা পড়বেন না। হকগুল ইবাদ
বান্দার হক নিয়ে আলোচনা করবে না কেন? আপনি তো আদায় করে দিয়েছেন। এই গুণগুলো, এই 6টা গুণ আপনি নিয়ে আসুন। আমি যে এখন যেটি কথা বলবো মাদ্রাসার জন্য বলবো, আপনার এলাকার লোক, আমি এর আগেও বলেছিলাম, তো কিছু লোক এই কথাগুলোকে নেগেটিভ নিয়েছিল। নিয়েন না। মাদ্রাসা যখানি এই যে যখানি ইট আছে, জটা আছে, যত টাকা দিয়েছেন নাজিরপুর থেকে নিয়ে এদিকে সাদলি চক, এদিকে তিমুরপুরা থেকে বাস্তবপুর, যত জন আছেন টাকা মাদ্রাসাতে দিয়েছেন, মাদ্রাসাতে যদি একটা ইট দেন, যদি একটা সিমেন্ট দিয়ে থাকেন, যদি টাকা বালু দিয়ে থাকেন, যে যতটা দিয়েছেন, হতে পারে আপনার বাপ দাদা দিয়ে গিয়েছিল মাদ্রাসার জায়গা, তারা মারা গিয়েছে, কবরে চলে গিয়েছে, তার নেকি এখনো পৌঁছাতেই আছে কবরে। আপনাকে বলি ভালো করে শুনুন, আপনার মৃত্যুর পরে যেই সন্তানগুলোকে ছেড়ে যাচ্ছেন, সে সন্তানগুলো দান দিতেও পারে, নাও পারে। এমন যুগ আসছে, এই বর্তমান প্রজন্মের যুবক ছেলেরা তারা ফেসবুক নিয়ে ব্যস্ত, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, ড্রিম11 নিয়ে ব্যস্ত, তাদের টাইমই নেই আপনাকে নিয়ে ভাবনার। আপনার মৃত্যুর পরে আপনার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে যে বলবে, আল্লাহ, এ আমার পিতা, এ আমার বাবা আমাদের জন্য, আমাদের সচ্ছলতা, আমাদের সুখ নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছে, আজকে আমার পিতা কবরে চলে গিয়েছে। বর্তমান যুবকদের টাইমই নেই আপনার কবরে যাওয়ার। তাকিয়ে থাকে নেক সন্তানদের দিকে, তাকিয়ে থাকে বাপেরা, দাদুরা, পরিবারের লোকেরা, যে এরা কখন বাপ মা দাদুর নামে কি করবে, দান করবে। কিন্তু দেখা যায় এই ছেলেগুলোর টাইমই নেই, এরা তো সময়ই পায় না দুনিয়া করে কখন যাবে। এরা তো নমাজই পড়ে না। যে লোকগুলো নমাজ পড়ে না, যে লোকগুলো গুটখাখোর, যে লোকগুলো জুয়াখোর, সেই লোকগুলো আপনার জন্য মৃত্যুর পরে আপনার কবরে গিয়ে দোয়া করবে, কল্পনার বাইরে। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা মৃত্যুর আসার আগে তোমরা কি করো, দান করে যাও, তোমরা দিয়ে দাও। কেন? মৃত্যু যখন চলে আসবে, গাড়গাড়া চলে আসবে, মানুষ সাদকা দেয়। সাদকা কখন দেয় জানেন? কখন দেয়? জান বেরিয়ে যাচ্ছে, বের হয় না, আটকে আছে, খালি তাহার রাখা লাহিয়াতহু, তাহার রাখা ওয়াইজ তারাওয়া, প্রেশানে পড়ে গেছে, আ করছে, মৃত্যুর গাড়গাড়া চলে এসেছে। তখন বলছে, মৌলী সাহেব কি করব, আমার আব্বার যে জান বাড়ায় না, ব্যাপারটা কি করা যায়? তখন আমরা কি করি? মেয়েদের গেটে অনেক জাম। ভলেন্টিয়ার্সকে নিয়ে আসুন। ভলেন্টিয়ার্স যারা আছো ভাই, তোমরা ওখানে যাও, গিয়ে তোমরা কি করো দেখো বিষয়টা। তো কথা বলছিলাম যে অনেক সন্তান আছে যে বাপকে নিয়ে ভাবে না। কোরআন বলছে যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি, মৃত্যুর গাড়গাড়া যখন চলে আসবে তখন মৌলী সাহেব বলবে, মৌলী সাহেব আমার বাপের জান বের হয় না, 10,000 টাকা নাও, একটা খাসি নাও, মাছ খাও। আর এই সাদকাটাকে বলা হয়েছে আওসাকুন নাস। ওই লোকটা এত টাকার মায়া, ওর যখন টাকা ছিল, বাহুত বল ছিল, ও একটাও দান করলো না। আর যখন তার আর চলে না মৃত্যু, ওর বেটা তখন ওই মাল বের করে দিলে যে 10,000 টাকা দাও সাদকা। তারপরে কিছুক্ষণ পরে জান বেরিয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে জান বের হলো। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, জানের সময় যখন চলে আসবে, মৃত্যুর যখন গাড়গাড়া চলে আসবে, যারা বদমাইশ জান, মালাকুল মউত চলে আসবে তার কাছে, ও দেখতে পাবে যে মালাকুল মউত পৌঁছে গিয়েছে, টানবে তার জানকে, ওয়ান্নাজিআতে গারকান ওয়ান্নাশিতাতে নাশতা, ডুবিয়ে দেবে হাত। ওই কামিনা বদমাইশ জান, যারা গায়ে রসলে নেক জান নয়, তারা সে জানগুলো বের হবে না। তখন রগের ভিতরে ওই রুহটা ইন্নাল ইনসানা বিরুহিন ওয়া জিসমিন, মানুষ বলতে রুহ এবং জিসিম দিয়ে। আকিদাতুত তাহাবিয়াতে পড়াতে গিয়ে এই কথাটা বলা হয়েছে, রুহ কি জিনিস? বলছে রুহ মিন আমরে রাব্বি, রুহ ব্যাপারে ভাবতে যায়েন না, রুহ হচ্ছে আল্লাহর বিধান। শুধু এতটুকু রয়েছে ইন্নাল ইনসানা মিন রুহিন ওয়া জিসমিন, মানুষ বলতে রুহ এবং জিসিম। রুহটা যেমনি বেরিয়ে যাবে, জিসিমের কোনো দাম নেই, রুহুর কোনো দাম নেই। এই জন্য বলছি
যে যা দিবেন তাড়াতাড়ি দিন এই মাদ্রাসা আরে কবরে নাকি পৌঁছবে আপনার। আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি দান করো। দান করলে কি হবে? আনফাকু আলাইক, আমি তোমাকে বেশি দেব। ওয়াফি রায়াতিন ইনফাকু আলাইক, তোমাকে বেশি দেওয়া হবে। শুধু চাইবেন যে মাদ্রাসা হোক, এগিয়ে যাক, আর অন্তরের থেকে আপনারা মোটা দান দেবেন না, এ করে হয় না। বাটনা মাদ্রাসাতে এত দান দেয়, এত জমি আছে, তাও 25 লাখ টাকা উঠেছে। ইসলামপুর তারপরে আব্দুল্লাহ রহমানের মাদ্রাসাতে গতবার উঠেছিল 31 লাখ, এবার উঠেছে শনিবার জালসা, আপনার বুধবার জালসা ছিল বৃষ্টির দিন, তাও 34 লাখ টাকা, 34,40,000। ইসলাম ছোট অঞ্চলে এগাচ্ছে না কেন? আমি বারবার বলছি, নিশ্চয় আমাদের আত্মীয়তা, আমাদের উদারতার কমই রয়েছে। দান 5 লাখ বাদে তার মধ্যে 1 কোটির কাছাকাছি জালসাতে উঠে। ওখানকার ছোট্ট ছেলে 500 টাকা আল্লাহ যে আশা যে উদ্দেশ্য করেছে দান অনুপাতে নাকি পান। তো বলছে যে এক একজন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ আমাদের এলাকাতে নেই, আছে, কিন্তু তার অন্তর নেই, তার অন্তর নেই। আপনাদের কাছে বিনত নিবেদন, যে পরিচিত মুখ দেন। আমি 5 মিনিট আছি, টাইম হয়ে যাচ্ছে। 500,000 বলার তো অনেক আছে, অনেক কথা আছে, আমি ওদিকে যাচ্ছি না। 500,000 দিন আমাকে বলেছে, অনেক লোক বলেছে যে না মাদ্রাসাতে কাজ হয়েছে, শিক্ষক ভালো আছে, মনিরুল ভাই আছেন, সদর সাহেব ভালো আলেম এবং যোগ্য সদর। ইনশাল্লাহ আমি তো মনে করি ওনার যে পদক্ষেপ, ওনার যে পরিশ্রম, মাদ্রাসা এগাবে, এটা আমি আশা রাখছি আরও এগাবে। এজন্য আপনারা 10, 20, 150 যে যতটা পারবেন 5 মিনিটের মধ্যে আপনারা দিন। তোমারি রূপে সারা জগত আলো, হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। সাদিকুল ভাইয়ের নামে 100 টাকা আল্লাহ যে আশা উদ্দেশ্যে জড়িয়েছে দান অনুপদে জান নাকি পান। আমিন সুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমাদের গ্রাম হতে নাম তারিক, আচ্ছা, আরেকজন 150 টাকা, আরেকজন 1000 টাকা। আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করিয়েছে দান, আরেকজন কিছু টাকা এবং একটি কোরআন মাজিদ। আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করিয়েছে দান, একটা মেয়ে কোরআন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে সচ্চা সলেহা আমেলা মারিয়াম বানিয়ে দিও। আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা যে আশা যে উদ্দেশ্যে করিয়েছে দান অনুপাতে যেন নাকি পান। আমিন আমিন। আল্লাহুম্মা জাল্লাস রাব্বানা সাসকান্তা শাফি ইল্লা সিফাউকা সিফান লা ইয়াদুরু সাকামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। আরেকজন আমার ভাই এখানে ছিল, 100 টাকা মাদ্রাসায় দিল। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য করিয়েছে দান অনুমত পান। আরেকজন আমাদের গ্রাম হতে কোরআন মাজিদ দিল। আল্লাহ অনেক মানুষের অনেক আশা, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়বে, আল্লাহ প্রত্যেকটা অক্ষরে তাকে নেকে দিও। আমিন সুম্মা আমিন। রব্বানা জালামনা 200 টাকা মাদ্রাসায় দিল। আরেকজন 200 টাকা যে আশা যে উদ্দেশ্য করিয়েছে দান অনুপাতে যেন নাকি পান। আমিন সুম্মা আমিন। কারো আমানত দিল যে আশা যে উদ্দেশ্য করিয়েছে দান অনুপাতে যেন নাকি পান। আরেকজন নাজিরপুর হতে এখানে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, যে আশা যে উদ্দেশ্য করিয়েছে দান। আরেকজন 200 টাকা। রব্বানা 200, 500 মালাই অনেকজন অনেক টাকা দিল। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য করিয়েছে দান অনুপাতে যেন নাকি পান। আমিন সুম্মা আমিন। কারো আমানত করেনি খিয়ানত আমার নবী কোনদিন, তাই আরব দেশে ভালোবেসে, তাই আরব দেশে ভালোবেসে আখ্যা দিল আল আমিন। যে সবই দিয়ে গেল, যে সবই দিয়ে গেল, নিজেকে পেল। হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। তোমারি রূপে সারা জগত আলো, হীরা পান্না মুক্তা চুনি হার মানিল। একজন 100 টাকা, আরেকজন 200 টাকা। আল্লাহ তুমি সকল মানুষের যে আশা যে উদ্দেশ্য দান দিল, আল্লাহ তাদের আশাকে পূর্ণ করিও। আমিন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আরেকজন 200 টাকা, জাবের ভাইয়ের 500 টাকা। আল্লাহ যাদের আশাকে তুমি পূর্ণ করিও। আরেকজন 200 টাকা। তো বক্তা শ্রোতা
উল্লেখিত বয়ানের প্রতি যেন আমল করার তৌফিক দিন, আমিন। আমরা যে 6টা হক শুনতে পেলাম, যে একটা মুমিন একটা মুমিনের হক, মানুষকে দেখতে দিলে সালাম দিন, ভালোবাসা তৈরি হবে, আপনার পরিচিত ঘটবে, ঈমান বৃদ্ধি পাবে, চাঙ্গা হবেন, তাজা হবেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহিয়াই ওয়াল আমওয়াত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। যারা আপনাদের সম্মুখে আছেন মা আব্দুল রসুল ফরিদপুরি, উনার সাহেব ফরিদপুর ভান্ডার সাহেবের লোকেরা ভক্ত আগে সম্পূর্ণ ভাড়া করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ